প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 1-এর যে প্রথম অধ্যায় রয়েছে, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। তো এই চ্যাপ্টার থেকে টোটাল 100টার উপর প্রশ্ন আমরা তৈরি করেছি, যে কোনো পরীক্ষায় আসবেই। তো আজকের এই ভিডিওতে 50টা প্রশ্ন বা উত্তর আলোচনা করব। সেকেন্ড পার্টে বাকি 50টা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, প্রশ্নগুলো লিখে নাও, এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। যদি কোনো ছাত্রছাত্রীর বা কোনো শিক্ষকদের যদি পিডিএফ পেড নোটের প্রয়োজন হয়, নিচে দেখেছ এটা আমাদের কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের, দেখো, আমি দেখিয়ে দিয়েছি, এই সাবজেক্টের নোটগুলো কিন্তু তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আমরা পার সাবজেক্ট নোটের জন্য মাত্র 75 নিয়ে থাকি, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? উত্তর লিখবে বার্নার্ড বারুচ। 2 নম্বরের প্রশ্ন, কার উদ্যোগে ন্যাটো গঠিত হয়? লিখবে মার্কিন যুক্তরাষ্ট্রের। 3 দেখে নাও, মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংঘটিত হয়েছিল? উত্তর 1956 সালে। 4, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল? উত্তর লিখবে ঠান্ডা লড়াইয়ে। 5, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো? লিখবে আমেরিকা। 6, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম? লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 7, দেখো, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। 8, কার উদ্যোগে ওয়ারশ চুক্তি গঠিত হয়? লিখবে সোভিয়েত ইউনিয়নের। 9, দেখো আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941 খ্রিস্টাব্দে। 10, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2005 খ্রিস্টাব্দে। 11, ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। 12, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি সম্পাদিত হয়? লিখবে 1648 খ্রিস্টাব্দে। 13, 20 ইয়ার্স ক্রাইসিস বইটি লিখেছেন? লিখবে E.H. কার। 14 দেখে নাও, SALT-1 স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। 15, শান্তিপূর্ণ সহবাসস্থানের নীতি ঘোষণা করেন? লিখবে নিকিতা ক্রুশেভ। 16 দেখে নাও, সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমান বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে? লিখবে এক মেরুকেন্দ্রিক বিশ্ব বলে। 17, 1954 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল তা পরিচিত হয় পঞ্চশীল চুক্তি বলে। 18, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? লিখবে 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। 19, বান্দুং সম্মেলনে গৃহীত হয়েছিল? উত্তর লিখবে 5টি নীতি। 20 দেখে নাও, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেডে। 21, জোট নিরপেক্ষ আন্দোলনের ষোড়শ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তেহরানে। 22, জোট নিরপেক্ষ আন্দোলনের তেহরান শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব? লিখবে বুত্রোস ঘালি। 23, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? লিখবে জওহরলাল নেহেরুকে। 24, বেলগ্রেড শীর্ষ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্বে একটি গ্রহ সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন? লিখবে রাজীব গান্ধী। 25 দেখে নাও, ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি হয় 1991 খ্রিস্টাব্দে। 26, ঘানার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? লিখবে কোয়েমি এনক্রুমা। 27 দেখে নাও, লিটল বয় এবং ফ্যাট ম্যান বোমার ক্ষমতা ছিল? লিখবে 15 এবং 21 কিলোটন। 28, ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয়। 29, ভিয়েতনামে ব্যবহৃত মুদ্রার নাম কি? লিখবে ডং। 30, উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সংযুক্তি ঘটে 1976 খ্রিস্টাব্দের 2 জুলাই। 31, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন? লিখবে বার্নেট। 32, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন? লিখবে ফ্রিড ম্যান।
33 সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন, লিখবে ওয়াল্টার লিপম্যান। 34 ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে, লিখবে 1950 খ্রিস্টাব্দ থেকে। 35 1823 খ্রিস্টাব্দ থেকে অনুসৃত তার মনরো নীতি পরিত্যাগ করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিলেন, লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র। 36 ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে। 37 কে বাগদাদ চুক্তি প্রত্যাহার করলে এর নামকরণ পরিবর্তন করে CENTO সেন্টো রাখা হয়, লিখবে ইরাক। 38 একটি সামরিক সংগঠন হলো, লিখবে ন্যাটো। 39 দ্য কোল্ড ওয়ার 1947 গ্রন্থটির রচয়িতা হলেন, লিখবে ওয়াল্টার লিপম্যান। 40 সংঘাতপূর্ণ নীতি প্রবক্তা ছিলেন, লিখবে ট্রুম্যান। 41 MEDO মেডো প্রতিষ্ঠিত হয় 24শে ফেব্রুয়ারি 1955 খ্রিস্টাব্দে। 42 জার্মানির একত্রীকরণ হয়েছিল 1990 খ্রিস্টাব্দে। 43 বর্তমানে নির্জোট আন্দোলনভুক্ত দেশের সংখ্যা, লিখবে 120টি। 44 ঠান্ডা যুদ্ধ চলাকালীন দেশে সবচেয়ে বেশি ক্ষতি ও জীবনহানি হয়েছিল, লিখবে চীনে। 45 ঠান্ডা যুদ্ধ হয়েছিল, লিখবে পুঁজিবাদী মার্কিন শিবির ও সমাজতান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে। 46 পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ নিরোধক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। 47 1964 খ্রিস্টাব্দ থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল কী যুদ্ধ, লিখবে ভিয়েতনামের যুদ্ধ। 48 1954 খ্রিস্টাব্দে আমেরিকার ইউনাইটেড ফুড কোম্পানির জাতীয়করণ করেছিল, লিখবে গুয়েতামালার আরমেঞ্জ সরকার। 49 ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি 1955 খ্রিস্টাব্দে 14 মে যে চুক্তিটি করেছিলেন তা হলো ওয়ারাস চুক্তি। 50 ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়ের পরিব্যাপ্তি হলো 1959 থেকে 1962। 51 কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ঘটেছিল ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্বে। 52 ঠান্ডা লড়াইয়ের দেতার পর্যায়টির পরিব্যাপ্তি ছিল 1962 থেকে 1973। 53 পারমাণবিক অস্ত্রোপচার রোধ চুক্তিটি সম্পাদিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। 54 সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, সংশোধনবাদী বলে চিহ্নিত করেছিলেন মাও জেদং। 55 চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করেছিল 1971 খ্রিস্টাব্দে। 56 দেতাদের পরবর্তী মার্কিন সোভিয়েতের মধ্যে প্রথম ঠান্ডা লড়াই শুরু হয় মধ্যপ্রাচ্যে। 57 কোন শিবিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, লিখে পুঁজিবাদী শিবির ও সমাজতান্ত্রিক শিবির। তো এই ছিল আজকের 50+ প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা। এই অধ্যায়ের পার্ট 2 খুব দ্রুত চলে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। যদি কারোর পেইড PDF নোটের প্রয়োজন হয়, আমি উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে